যাদের বয়স 18 বছর হচ্ছে 31শে অক্টোবর 2025 তারা নিবন্ধন করলে তারা ভোট দিতে পারবেন। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে জাতীয় পরিচয়পত্র সেবা। একটা ভোটার তালিকা যখন করা হয়, ভোটার তালিকা যেমন এখন একটা চলমান আছে, আল্লাহ না করুক এই চলমান প্রক্রিয়ায় যদি কেউ ইন্তেকাল করেন অথবা বিলম্বিত কোনো কারণ হয়ে থাকে তাহলে বা কোনো সংশোধন লাগে, তাহলে তার জন্য তো একটা সময় দিতে হবে। সেই সময়টা কমপ্লিট করতে হবে আমাদের ভোটার যেদিন আমরা শিডিউল দেব তার আগে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আপনার নামের পাশে লিখে দেব। উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র সচিব আক্তার আহমেদ প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও ভোট প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীরা এখন আরো সহজভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। যিনি আপনার এখানে ভোটার হয়েছেন, এনআইডি আছে, তার ক্ষেত্রে কি প্রযোজ্য? তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে তিনি যদি প্রবাস থেকে ভোট দিতে চান, অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন, ব্যালট পেপার পাবেন, ভোট দিবেন। এ প্রসঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ বলেন, প্রবাসীদের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দীর্ঘ আন্দোলন সংগ্রাম চালিয়েছে। এবার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রবাসীরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে। কারণ প্রবাসীদের সংগ্রামের ফলেই কিন্তু বাংলাদেশের যে আজকে যে গণতন্ত্র, আজকে যে ফ্যাসিবাদের যে পতন, এটা প্রবাসীদের অবদান অনস্বীকার্য। সেই কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে। আজকে বাংলাদেশে মুক্ত আকাশে মুক্ত বাতাসে একটি নির্বাচন হবে। যে বিএনপি দীর্ঘদিন যাবৎ যে মানুষের ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকারের জন্য যে সংগ্রাম করে আসছে, সেটা বাস্তবায়িত হবে। তারই বাস্তবায়ন করবার লক্ষ্যে আজকে নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটের যে অধিকার, ভোটাধিকার প্রশ্নে সিদ্ধান্ত নিয়েছে যে প্রবাসীরা ভোট প্রয়োগ করতে পারবে। আমরাও দীর্ঘদিন যাবৎ প্রবাসীরা আন্দোলন করে আসছি যে প্রবাসীদের ভোটাধিকার, এবং শুধু ভোটের অধিকারই নয়, প্রবাসীরা শুধু ভোট দিবে, ভোট নিতে পারবে না সেটা নয়, প্রবাসীরা ভোট দিতে পারবে, নিতেও পারবে, অর্থাৎ প্রবাসীরা নির্বাচনও করতে পারবে এবং বাংলাদেশের প্রশাসনে অংশগ্রহণ করতে পারবে। একজন ভোটার দুই জায়গায় নিবন্ধন করে ভোট দিতে পারবেন কিনা এই বিষয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, কেউ যদি বিদেশে নিবন্ধিত হয় তাহলে তিনি দেশে ভোট প্রয়োগ করতে পারবে না। প্রবাসী হিসেবে যারা রেজিস্ট্রেশন করবেন তারা দেশে গিয়ে ভোট দিতে পারবেন না, কারণ আপনাকে তো আমরা 700 টাকা খরচ করে একটা ব্যালট পাঠিয়েছি, আপনি আপনার ইচ্ছা মতন করলে জায়গা দেবেন। কমিউনিটির জনপ্রিয় মুখ ও মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, প্রবাসে যারা বিভিন্ন বড় বড় কোম্পানিতে আলো ছড়াচ্ছেন তাদেরকে যেন বাংলাদেশমুখী করা হয়। এখন যে উদ্যোগ নেওয়া হয়েছে যে আমরা এখান থেকেই ব্যালটের মাধ্যমে, কি বলে, চিঠির মাধ্যমে আমরা ভোট দিতে পারবো, আমেরিকান সিস্টেম, তো এটা আমরা সাধুবাদ জানাই এবং আশা করি যে সকল প্রবাসীরাই সেই ভোটে অংশগ্রহণ করবে এবং আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই এবং আমরা ডেস্ক রিপোর্ট, জিটিভি নিউ ইয়র্ক। বিএনপিকে অর্থাৎ ধানের শীষে ভোটদান করে।